শাহজালাল মাজারে দেখতে পাচ্ছেন একটি চোর ধরা হয়েছে। এই যে চোরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে লাঠি হাতে একজন ভাই এসেছেন চোরকে নিয়ে। এই চোরের এখন বিচার হবে। দেখতে পাচ্ছেন এই যে একটা চোর, আর চোরকে ধরে একজন মানুষের পকেটে হাত দিয়েছিল। এই চোরটা দেখতে পাচ্ছেন, চোরকে দেখার জন্য কত মানুষের ভিড়। আর এরকম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু এরকম ছদ্মবেশী অনেক মানুষ থাকে, যারা দেখতে পোশাক আশাক খুব ভালো ব্যবহার করবে, কিন্তু আপনার সাথে খাতির জমিয়ে কৌশলে আপনার পকেট মেরে দেবে। সেরকম একটি চোরকে ধরা হয়েছে কিছুক্ষণ আগে। চোরকে খুব বেশি উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, একদম রাস্তায় ফেলে তাকে অনেকক্ষণ উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। সবগুলো শব্দ ইউজ করা যায় না, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে চোরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে চোরকে জানি না ওরা কোথায় নেবে। তো দর্শক, আসলে শাহজালাল মাজারে আসলে ভালো জায়গায় খারাপ মানুষের সংখ্যাও কিন্তু থাকে অনেক, কারণ এই ছদ্মবেশী মানুষগুলো কিন্তু অনেক ভালো মানুষের রূপ ধারণ করে অনেক খারাপ কাজ করে থাকে। কৌশলে আপনার টাকা পয়সা সব হাতিয়ে নেবে, মোবাইল নিয়ে যাবে। অনেক মানুষ ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছেন। এই দেখেন উপচে পড়া ভিড়, অনেক গভীর রাতে একটি চোরকে ধরা হয়েছে। ছেলেটির বয়স সর্বোচ্চ হয়তো 16-17 হবে এরকম। এই ছোট্ট বয়সে ছেলেটি এত দুরন্ত, একজন ভাইয়ের পকেট মেরে দিয়েছে। তো ভাইটি খুব চিৎকার করছিল। তো তাদের এই দরগা কর্তৃপক্ষের কিছু মানুষ গিয়ে তাকে খুব বেশি উত্তম মাধ্যম দিয়ে সম্ভবত এখন তাদের হয়তো কোনো কাস্টডিতে রাখবে, নতুবা প্রশাসনের হাতে তুলে দেবে। তো প্রশাসনের হাতে কি তুলে দেবে, তার উপর যেগুলো হয়েছে তার কিয়ামত পর্যন্ত মনে থাকবে। 8-10 জন লোক ধরেও তাকে কিন্তু আটকাতে পারে নাই। যে ভাইটি এত বেশি তাকে উত্তম মাধ্যম দিয়েছে, কি দরকার ছিল? তো দর্শক, আসলে শাহজালাল এবং শাহপরান মাজার এবং আরো যত মাজারগুলো আছে, যতটুকু ভালো জায়গা আছে, সব ভালো জায়গায় কিন্তু এরকম খারাপ লোকের সংখ্যা প্রচুর থাকে। এই যে দেখেন খারাপ মহিলা কি করছে, এত রাতে ছেলে চিৎকার করছে। তো যেটা বলছিলাম, আপনারা শাহজালাল মাজারে আসলে সতর্ক অবস্থানে থাকবেন। কৌশলে আপনি কিন্তু বুঝবেন না, আপনার দৃষ্টির অবসরে আপনার সবকিছু কেড়ে নিয়ে যাবে।